যদিও প্রমোদ চক্রবর্তীর প্রত্যেকটা ছবি মারধার ছিল, কিন্তু নয়া জামানা বলে তিনি যে ছবিটা করলেন সেটা বাংলা ছবি অবলম্বনে করলেন। প্রমোদ বাবু বললেন যে দেখো এটা একটা বাংলা ছবি, এই ছবিতে নায়ক যে সে খুব মানে আদর্শবান কমিউনিস্ট, পারবে চরিত্রটা করতে? বলে হ্যাঁ আমি চরিত্রটা করব। ফাটিয়ে অভিনয় করলেন নয়া জামানা, অসম্ভব ভালো অভিনয় করলেন। তো এই ছিল কিন্তু বাঙালি পরিচালক এবং ধর্মেন্দ্র, যার জন্য ধর্মেন্দ্র চিরকাল বাঙালি পরিচালকদের রেসপেক্ট করেছেন। তিনি হয়তো খুব একটা বড় ছবি পেয়েছেন, সুপার কাস্ট ইত্যাদি ইত্যাদি, হয়তো ঋষিবাবু বললেন যে ধরুন আমি এটা ছবি করব, তোকে কয়েকটা দিন, বলে চুলোয় যাক আমার অন্য পয়সার ছবি, আমি আগে বাঙালি ছবিতে করে আসি। তো সেই ধর্মেন্দ্র একটা বাংলা ছবি করেছিল, তার খবর আপনারা অনেকেই রাখেন না। তার নাম হচ্ছে পাড়ি। তাতে অভিনয় করেছিলেন দিলীপ কুমার, ধর্মেন্দ্র এবং প্রণতি ভট্টাচার্য। জীবনে নাম শোনেননি তো? অভি ভট্টাচার্যের নাম শুনেছেন? ঋষিকেশ মুখার্জির ছবিতে করে দিয়ে দেখে নেবেন। অভি ভট্টাচার্যের স্ত্রীর নাম হচ্ছে প্রণতি ভট্টাচার্য। মানে কয়েদিদের নিয়ে জীবন, জরাসন্ধের গল্প অবলম্বনে পাড়ি, তাতে ধর্মেন্দ্র পুরো অভিনয় করেছিলেন বাঙালি একটি চরিত্রে, পারলে দেখে নেবেন।